Hello guys, welcome to my family. So let's start a new video. So আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। আজ আমি আবারও চলে এসেছি একটা রিভিউয়ের ভিডিও নিয়ে। তো বেসিক্যালি রিভিউ করব আমার ফার্স্ট ওয়্যারলেস মাইক। তো হ্যাঁ, আমি কিনে নিয়েছি ওয়্যারলেস মাইক। আমার ইউটিউবের জার্নিটা আরেকটা লেভেল এবং আরেকটা স্টেপ আপ করার জন্য, আরো ভিডিওকে আরো ইন্টারেস্টিং এবং আরো ভয়েস লেভেলকে গেইন করার জন্য আমি কিনে নিয়েছি। তো মাইকটা কিনেছি কি জন্য সেটা আমি আগে ডিসকাস করে নিই। তো তোমরা অনেকেই বলেছিলে কি ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচন্ড আসে ভিডিওতে, এবং আমি এডিট করার সময় এবং আমি আমার নিজের ভিডিও দেখেছি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক আসে। এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে না ভিডিওটা বেশ একটু দেখার মধ্যে অ্যানোয়িং হয়ে যায়, মানে দেখতে ভালো লাগে না। বাট অনেক একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ এলে আমার যে নিজের ভয়েস সেটাকে কাট ডাউন করে দেয়। আমি অনেক চেষ্টা করেছি এআই ইউজ করে, অন্যরকম পদ্ধতি ইউজ করে, আরো ইউটিউব ঘেটে, বাট সলভ হয়নি। লিটারেলি বলছি সলভ হয়নি। হ্যাঁ, অনেক প্রকার এআই পেয়ে যাবে তুমি, অনেক ইউটিউবার বলেও যে অনেক প্রকার এআই দিয়ে ব্যাকগ্রাউন্ড নয়েজকে ক্লিয়ার করে দেয়। হ্যাঁ, যাই ক্লিয়ার করা, বাট ওখানে ভয়েসটাকেও কেটে দেয়। আমি অনেক এআই ইউজ করেছি যেগুলো ফ্রি পেড, বাট নাথিং। আমার মতো একজন যে ফার্স্ট ইউটিউব শুরু করছে, বা আমার সন্তুষ্টি হয়নি এটুকুই। কারণ এআই কি করে, এআই ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে কেটে দেয়। ও ব্যাকগ্রাউন্ড নয়েজ সাথে সাথে আমাদের যদি একটু টোন বেশি হয়ে যায় বা পিচ বেশি হয়ে যায় সেগুলোকেও কেটে দেয়। ওই জন্য আমাদের ভয়েসটা আরো গেইন হয়ে যায়, লেভেলটা তীক্ষ্ণ হয়ে যায়, শুনতে ভালো লাগে না, অকওয়ার্ড লাগে, কেমন একটা রিয়েলিস্টিক লাগে, এলিয়েন ফিল আসে। আমি অনেক চেষ্টা করেছি, সলিউশন পাইনি। তো আমি লাস্ট ডিসিশনে এসেছি যে হ্যাঁ, একটা প্রপার মাইক চাই। তারপর তুমি মাইক নেওয়ার পর যদি ভিডিও এবং অডিও সন্তুষ্টি না হও, এডিট করে নাও, অনেক রকম সফটওয়্যার আছে সেগুলো লাগিয়ে নাও, তাহলে একটা বেটার অডিও পাওয়া যাবে। তো চলো শুরু করা যাক। 2000 years later. তো শুরু করা যাক সুবিধা এবং অসুবিধা দিয়ে, যে ওয়্যারলেস মাইক এবং ওয়্যার মাইকের মধ্যে কি কি ডিফারেন্স আছে, আর আমি কেন ওয়্যারলেস মাইকটাকে ফার্স্ট প্রেফারেন্সে রেখেছি। তো চলো। সো ওয়্যারলেস মাইকের মধ্যে কিছু কিছু সুবিধাও আছে এবং অসুবিধাও আছে। অফকোর্স সুবিধা অসুবিধা দুটোই থাকবে সব জিনিসেরই, আমি মানি, আই গেস তোমরাও মানবে। তো ওয়্যারলেস মাইকের সুবিধা, ফার্স্ট, ওয়্যারলেস মাইকে কোনো ওয়্যার থাকে না। একটা মিনিমাল ডিস্টেন্সের মধ্যে বা তুমি যে রেঞ্জের মধ্যে মাইক কিনছো তুমি ওখানে পেয়ে যাবে প্রেফারেন্সে, বা কিরকম মাইক কিরকম রেঞ্জের মধ্যে চাই তোমার, সেরকম রেঞ্জ তুমি পেয়ে যাবে। ওয়্যারলেস মাইক তুমি ডিভাইসের সাথে কানেক্ট করলে এবং কোনো ওয়্যার নেই, তুমি একটু ডিস্টেন্সে গিয়েও তোমার ভয়েস, তোমার অডিও, তোমার ভ্লগিং শুট করতে পারবে। এটা ফার্স্ট একটা সুবিধার মধ্যে পড়ে। এবং ওয়্যারলেস মাইক ইউজ করলে বেশ একটু ফ্রি ফিল হয়। মানে ওয়্যার্ড মাইক ইউজ করলে কি অনেকটা লেন থাকে, তার মধ্যে ওয়্যার থাকে, অনেকটা অ্যানোয়িং লাগে, আমার তো লাগে। এবং আই গেস যারা ফার্স্ট ইউটিউব শুরু করছে তাদের তো লাগবেই। নিজের ঘরের মধ্যে শুট করে তাদের সেখানে না লাগতেও পারে, আমারও লাগে না। বাট পাবলিক এরিয়ায় শুট করলে, যখন তোমাকে আরো 10টা মানুষ দেখবে তুমি শুট করছো, তোমার নিজের কন্টেন্ট বানাচ্ছো, তখন অবশ্যই লাগবে, মার্ক মাই ওয়ার্ড। তো ওয়্যারলেস মাইকের এই একটা সুবিধা। এবং যেহেতু ওয়্যারলেস মাইক এখন খুব একটা লেভেল গেইন করে নিয়েছে, তো এখন শুধুমাত্র মাইকে তোমার ব্যাটারিতে থাকে এবং সেটা চার্জ দিতে হয়, এবং ব্যাটারি ব্যাকআপও ভালো পাওয়া যায়। অ্যাডাপ্টারে কোনো চার্জ দিতে হয় না, জাস্ট তোমার যে টাইপ সি পিন বা টাইপ বি চার্জিং পোর্ট সেখানে অ্যাড করো, ব্যাস রেডি টু গো অর রেডি টু শুট। সো এটা একটা বহুত বড় অ্যাডভান্টেজ ওয়্যারলেস মাইকের। তো আমি এমন বলছি না যে ওয়্যারলেস মাইক ভালো, ওয়্যার্ড মাইক একদম খারাপ, ইউজ করো না, এমন না। অনেকে ওয়্যার্ড মাইকও ইউজ করে, এবং ওয়্যার্ড মাইকের সাথে সাথে আছে শর্টগান মাইক, যেটাকে ক্যামেরার মধ্যে লাগিয়ে জাস্ট শর্টগানের মধ্যে, মানে লাইক শর্ট ডিস্টেন্সের মধ্যে রেকর্ড করা হয়, সেটাও খুব ভালো। বাট আমি আমার প্রেফারেন্সের জন্য গেছি ওয়্যারলেস মাইকে। কারণ কি, আমার ওই যে ওয়্যার্ড মাইকের যে তার, যে এত লম্বা তার থাকে, সেটাকে গুছানো বাগানো আমি হ্যান্ডেল করতে পারবো না। সো আমি নিট অ্যান্ড ক্লিন পছন্দ করি, তো আমি ওর জন্য গেছি ওয়্যারলেস মাইকে। হ্যাঁ, ওয়্যারলেস মাইক একটু রেঞ্জ বেশি আসবে, একটু দামি হবে, একটু তোমাকে টাকা খরচ বেশি করতে হবে অ্যাজ কম্পেয়ার টু ওয়্যার্ড মাইক। হ্যাঁ, অন্য কারো ওয়্যার্ড মাইক প্রেফারেন্স হতেই পারে, যার যেমন নিজের চয়েস থাকে। কারো শর্টগান মাইক, আমিও দেখছিলাম শর্টগান মাইক, বাট শর্টগান মাইক কি জানো তো, যে তুমি যদি একটা অ্যাডাপ্টার লাগাও, তার উপর ফোন, তারপর যদি শর্টগান মাইক লাগাও না, বহুত স্টেবিলিটির অসুবিধা হয়। কারণ ফোনটা খুব ভারী হয়ে যায়, বা তুমি যদি কোনো একটা স্টিক বা গরিলার পার্টের মধ্যে হচ্ছে না, খুব ভারী হয়ে যায়, কারণ ফোন
ভারী হয় অ্যাজ কম্পেয়ার টু নর্মাল ছোট গোপ্রো বা অন্য কিছু থেকে। তো শর্টগান মাইক তখন ইউজ করবো বলে আমি শর্টগান মাইক নিইনি, আমি নিয়েছি ওয়্যারলেস মাইক। তো চলো এরপর দেখা যাক আমি কি মাইক কিনেছি, কি কোম্পানির কিনেছি, কেন এই কোম্পানির কিনলাম, বা অন্য কোম্পানির কি আছে এবং কি মাইকের মধ্যে ফিচার্স কি আছে, কিরকম কি, কেমন দেখতে। তো লেটস গো। টানটানা, এই দেখো, এটা হচ্ছে বেসিক্যালি কেরো গোরেক সোলো। আমি সোলো কিনেছি। এখানে তুমি ডুয়েলও পেয়ে যাবে তোমরা, কারণ আমার ডুয়েলের দরকার নেই। ডুয়েল মানে জাস্ট তোমার এই যে রিসিভার থাকবে দুটো, আর মাইক অ্যাডাপ্টার তো থাকবেই, যেটা সাথে তুমি তোমার ফোন বা অন্য কিছুর সাথে ক্যামেরা যদি ইউজ করে ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবে। তো আমি কিনেছি, যার কোম্পানি হচ্ছে গোরেক কেরো সোলো মাইক, এবং এটাতে তোমরা পেয়ে যাবে 400 ডের একটা ওয়ারেন্টি। ওকে, সো চলো আমি বলে দিই এটার মধ্যে কি কি আছে। ট্রান্সমিটার, ব্যাটারি লাইফ অফ 5 আওয়ার্স। বেসিক্যালি তো 5 আওয়ার্স দেয় না, মোটামুটি 1 to 2 আওয়ার্স এনাফ দিয়ে দেয়। 30 মিটার কানেকশন। আমি বলছি আপনার রেঞ্জ একটা বহুত বড় ফ্যাক্টর হয়ে যায় যখন তুমি থার্ড অ্যাঙ্গেল থেকে শুট করো। লাইক থার্ড অ্যাঙ্গেল মানে যারা জানো না আমি বলে দিই, থার্ড অ্যাঙ্গেল মানে আমি যদি আমার ফোন নিয়ে শুট করি, এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল আমার জন্য। বাট থার্ড অ্যাঙ্গেল মিনস আমার কোনো ক্যামেরাম্যান বা আমি কোনো বন্ধুকে দিয়েছি শুট করার জন্য, সে আমাকে শুট করছে, আমার ফুল বডি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল। তো এটার জন্য এই যে 30 মিটার রেঞ্জ আছে না, এই 30 মিটার রেঞ্জ খুব ডিপেন্ড করে। অ্যাজ 30 মিটার রেঞ্জ ইজ এনাফ ফর বিগিনার্স, আই accept that. 20 ms low latency তোমরা পেয়ে যাবে এটার মধ্যে। তো চলো এটাকে আনবক্সিং করে দেখো। এরকম কিছুটা কাপের মধ্যে এসছে, এটা পুরো সফট টাচ ম্যাটেরিয়াল। এখানে আর একটা প্যাক আছে, এখানে তোমরা বেসিক্যালি আমার যা মনে হচ্ছে তোমরা পেয়ে যাবে চার্জিং কেবিল, টাইপ সি চার্জিং কেবিল, যদি এখন সবকিছু টাইপ সি হয়ে গেছে, টাইপ সি চার্জিং কেবিল। চলো এটাকে রেখে দিয়ে যাক। হ্যাঁ, মেন মধ্যে আছে, এই তো এটা হচ্ছে মাইক অ্যাডাপ্টার। এটার মাধ্যমে তুমি যে দেখতে পাচ্ছ টাইপ সি আছে, টাইপ সি পোর্টটার মাধ্যমে তুমি তোমার ফোন বা যদি তোমার ল্যাপটপে ভয়েস ওভার করো তো ল্যাপটপের জন্য টাইপ সি, বা ক্যামেরার জন্য টাইপ সিতে তোমরা লাগিয়ে ভিডিও শুট করতে পারো মাইকের। আর এখানে একটা আছে ব্লিঙ্ক বাটন, এটা বেসিক্যালি কানেক্ট হওয়ার পর তোমাদেরকে ব্লিঙ্ক করবে, আর সেটাতে আমি আসবো পরে যখন আমি কানেক্ট করে দেখাবো এবং ভয়েস টেস্টও করবো। আর এখানে একটা বেসিক্যালি ইউএসবি পোর্ট আছে, যেটা সাহায্যে তুমি তোমার ফোন বা ক্যামেরা চার্জ করতে পারবে, কারণ বেসিক্যালি এটা তোমার ইউএসবি পোর্ট টাইপ যেটা তোমাদের চার্জ হয় ফোনের, সেটাকে এনগেজ করে নেবে। সো বেসিক্যালি একটা এক্সট্রা পোর্ট এসে যে শ্যুট করতে করতে যদি ব্যাটারি ডাউন হয়ে যায়, ব্যাটারি কমে যায়, তাহলে এটা সাহায্যে তুমি এক্সটার্নাল চার্জার নিতে পারবে। তো চলো মাইকটাকে দেখা যাক। এই দেখো মাইক, দেখতে পাচ্ছ কতটা কম্প্যাক্ট, একদম একটা হাতের মধ্যে দুটো আঙুলের মধ্যে চলে আসছে, এতটাই কম্প্যাক্ট। তো এখানে আছে কেরো কোম্পানির থেকে একটা ব্যাজিং, এখানে সুইচ, আর এটা বেসিক্যালি তোমার এখানে আটার জন্য বেসিক্যালি এটা এরকম করে জাস্ট ফিক্সড হয়ে যাবে, জাস্ট লাইক দিস। হ্যাঁ, তোমরা যদি একটু হায়ার বাজেটে যাও তুমি তখন এই কলার ব্যান্ডটা পাবে না, তখন তোমাদের একটা আরো সুবিধা করে দেবে, একটা ম্যাগনেট থাকবে। বেসিক্যালি ম্যাগনেটটা তুমি জামার ভিতর দিকে লাগিয়ে জাস্ট উপর থেকে এসে জাস্ট টাচ করে দেবে, ম্যাগনেটিক, ওটা আরো প্রেফারেবল। বাট অ্যাজ এ বাজেট ওয়াইজ, লো বাজেট বা একটা মিনিমাল বাজেটের মধ্যে দিস ইজ দ্য বেস্ট। এবং তুমি এটাকে আরো বেটার এক্সপিরিয়েন্স করার জন্য ডেড ক্যাটও লাগাতে পারো। ডেড ক্যাট তুমি অনলাইন বা নর্মাল বাজারেও পেয়ে যাবে, তোমাদের পাশাপাশি দোকানে বা কোনো মাইকে বা মোবাইল শপ বা ক্যামেরা শপে ডেড ক্যাট পেয়ে যাবে। যারা জানো না, বেসিক্যালি আমি বলে দিই ডেড ক্যাট কি হয়। ডেড ক্যাট নামটা তো একটু অ্যানোয়িং, বাট ডেড ক্যাট একটা হয়, তোমরা দেখে থাকবে একটা টুপির মতো, যেটা মাইকের উপর থাকে, ব্ল্যাক কালার হয়, যেটা কি এক্সট্রা আমরা যখন একটু আনন্দে বা একটু উত্তেজিত হয়ে চিল্লিয়ে দিই বা বহুত ওয়াইন্ড নয়েজ আসে, ব্যাকগ্রাউন্ড নয়েজ বা হাওয়া চলছে এমন কোনো জায়গায়, লাইক কোনো মাউন্টেন বা সি বিচে তুমি গেছো তখন শুট করছো, তো তখন এটা খুবই সাহায্য করে। ডেড ক্যাটটা ভিতরের যে আওয়াজ, বাইরের যে ওয়াইন্ড, সেটাকে আটকিয়ে দেয়। এটা একটা এক্সটার্নাল বেনিফিট উইথ মাইক। তো চলো এটাকে কানেক্ট করে মাইক টেস্ট করা যাক, ভয়েস টেস্ট করা যাক যে হ্যাঁ কেমন মাইকটা। এবং এটাতে আমি আরেকটা কথা বলে দিই যে এটার দুটো ফিচার্স আছে, একটা নর্মাল মাইক মোড আর একটা
হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক মোড। তো সব ডিটেলসে দেখাবো। তো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা গ্রিন লাইট স্টপ হয়ে আছে। তো এই গ্রিন লাইটটা মিনস এটা একটা নর্মাল মোডে আছে, মানে মাইকটা কানেক্টেড হয়ে গেছে আমার ডিভাইসের সাথে, আমি যে ডিভাইস থেকে ভিডিওটা শ্যুট করছি, এবং এটা গ্রিন লাইট ইন্ডিকেট করছে, মানে এটা একটা নর্মাল মোডে আছে মাইকটা। সো আমার আওয়াজ কেমন আসছে? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ভ্লগ। মাইক চেক 1 2 3। তো তোমরা নিচে কমেন্ট করে বলো যে এই আওয়াজটা শুনতে কেমন লাগছে। এরপর আমি এই গ্রিন মোড থেকে, এটা নর্মাল মোড, তো এটা থেকে আমি নয়েজ ক্যান্সেলেশন মোডে যাচ্ছি। তো এরপর তোমরা বলবে যে এটা শুনতে তোমাদের কেমন লাগছে। আমি কিছুক্ষণের জন্য পজ দেব, তোমরা শুনবে। তো দেখো, এটা ব্লু লাইট থেকে কনভার্ট হয়ে গেছে, দ্যাটস মিন এটা এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে চলে গেছে। তো আমি আবার বলছি, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফ্যামিলি। মাইক চেক 1 2 3। এরপর তোমরা বলো যে এই নয়েজ ক্যান্সেলেশন মোডে এই আওয়াজটা কেমন আসছে এবং কোনটা বেটার। আই গেস নয়েজ ক্যান্সেলেশনের মোডটাতে একটু আমার ভোকাল বা গলার শটটা একটু মোটা হয়ে যাচ্ছে, কারণ এটা ব্যাকগ্রাউন্ড সব নয়েজকে হাঁটিয়ে দিচ্ছে। তো এটার জন্য এটা রিজন এটা। তো তোমরা কমেন্টে জানাও যে নর্মাল মোডটা বেশি ভালো লাগলো নাকি এই যে নয়েজ ক্যান্সেলেশন মোড সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো এটাই ছিল কেরোর গোরেক, আমার যে মাইক, এটার একটা শর্ট রিভিউ। তো আমি তো এটাকে দেব 5 এর মধ্যে 3.5, কারণ এটার যা রেঞ্জ, এটা যে কস্টের মধ্যে আমি কিনেছি তার মধ্যে এটা গুড এনাফ, ডিসেন্ট মাইক। এবং তোমরা যদি এরপর বাড়াও তোমাদের প্রাইস, বা তোমরা আরো ভালো একটা কোনো একটা ভালো ব্র্যান্ডের মাইক নিতে চাও, তো অবভিয়াসলি এর থেকে কোয়ালিটি অনেক ভালো আসবে। তো এরপর সেটা তোমাদের সিদ্ধান্ত যে তোমরা কিভাবে ইনভেস্ট করবে তোমার মাইকের উপর বা কোনো কিছু জিনিস কিনতে গেলে। বাট এই প্রাইস পয়েন্টে যেটা আমি পেয়েছি সেটাতে আমি খুব খুশি, এবং এটা একটা ডিসেন্ট মাইক। সো তোমরা যদি এটা কিনতে চাও, আমার লিঙ্কে চেক আউট করবে, সেখান থেকে তোমরা এটার লিঙ্ক পেয়ে যাবে। এবং কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে একটা লাইক করবে, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। तो चलते और मिलते कोई नेक्स्ट बढ़िया वीडियो में। बाय बाय।